ছোটবেলায় এই খাবারটা কতবার খেয়েছি তার কোনো হিসাবই নেই, আর এখন এটা পাওয়াই যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আবারও চলে এলাম মজাদার আর সহজ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে বাদাম ভাজা বা বাদামের পাকোড়া বলতে পারেন। খুবই মজার হয় এটা, আর খুব সহজে এটা তৈরি করা যায়। রান্নাঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বাদাম। বাদামগুলোকে আমি মাঝারি আছে 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, তাও 1/4 টিস্পুন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিব। এই মিশ্রণটা একটু ঘন করে তৈরি করতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দেওয়ার পর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, না হলে বেসনের মিশ্রণটা বাদামের গায়ে লাগবে না। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে এলে এক একে করে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বাদামগুলো কিভাবে দিয়েছি। আর চুলার আঁচ মাঝারি রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে বাদামের পাকোড়াগুলোকে আর একটু মজার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া। সব কিছু দেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছি। আর এভাবেই বাদামের পাকোড়াগুলোকে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে। আর এগুলা কিন্তু একদম মুচমুচেই থাকবে। তো কেমন লাগলো আমার আজকের সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।